অট্টালিকা পরি বসিয়া কিশোরী ধেয়াই শ্যামরূপখানি। ও মায়েরা, রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, বসে বসে গোবিন্দের গুণের কথা চিন্তা করছে, গোবিন্দের রূপের কথা চিন্তা করছে। হরি বল। আর ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ আগে আগে চলে গেছে, আর ভগবান কৃষ্ণের পেছনে কারা গোষ্ঠে যাচ্ছে? শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম করো তহি বেনুরোধনী। আবার শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম করো তহি বেনুর ধ্বনি। আবার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, বলো রাম করো তহি বেনুর ধ্বনি, করো তহি বেনুর ধ্বনি। আমার শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম করো তহি বেনুর ধ্বনি। ওই দেখো করো তহি বেনুর ধ্বনি। আবার শ্রীরাম সুদাম বেনুর ধ্বনি করিছে, শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি করিছে। শ্রীরাম সুদাম বেনুর ধ্বনি করিছে। শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি করিছে। বলি রাই ধ্বনি বেনুর ধ্বনি শুনিছে, শ্রীরাম সুদাম বেনুর ধ্বনি করিছে। আমাদের রাই ধ্বনি বেনু ধ্বনি শুনিছে। বলি এই না মধুর বৃন্দাবনে, শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি করিছে। বলি এই না মধুর বৃন্দাবনে, শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি করিছে। বলি এই না মধুর বৃন্দাবনে, শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি বলি এই না মধুর বৃন্দাবনে, শ্রীদাম সুদাম বেনুর ধ্বনি বলি করিছে। এই না মধুর বৃন্দাবনে রাই ধ্বনি সদাই ধ্বনি করেছে। সুদাম সুদাম ভাইয়া বলরাম করো তো হি বেনুর ধ্বনি। বেনু যখন গোষ্ঠে যেত কৃষ্ণ যখন গোষ্ঠে যেত তখন বেনু বাজাতে বাজাতে যেত বাবা। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, আর বসে বসে রাধারানী দেখছে কি? শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম করো তো হি বেনুর ধ্বনি। বেনুর ধ্বনি করতে করতে নবলক্ষটা গরু বাছুরকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ গোষ্ঠে চলে যাচ্ছে, আর রাধারানী অট্টালিকার উপরে মানে ব্যালকানিতে বসে ওই বেনুর ধ্বনি শ্রবণ করছে। মায়েরা, সুদাম যে বেনুটি বাজাতেন, হ্যাঁ, সেই বেনুর ধ্বনি শুধু রাধারানী একা নয়, স্বর্গের দেবতারাও শুনতেন, মর্তের মানুষরাও শুনতেন। আর পাতালে কারা থাকে? রাক্ষসরাজ বলি, রাক্ষসরাও কিন্তু শুনতেন। দ্বাদশ অঙ্গুলি বেনু 6টি বিব্বর, স্বর্গ মর্ত পাতাল ভেদিল যার স্বর। প্রথম ছিদ্রে সদাশিব, দ্বিতীয়তে ব্রহ্ম ধারণ, তৃতীয়তে ইন্দ্রমাগত, চতুর্থে ভানু শোভানল, পঞ্চমে আগত শশী, শশী মানে চন্দ্রদেব, পঞ্চম ছিদ্রে চন্দ্রদেব থাকত। আর ষষ্ঠে হচ্ছে সূর্য দিবাকর, ষষ্ঠ ছিদ্রে থাকতো সূর্যদেব। আর সপ্তম ছিদ্রে বাসি রাধা 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 বলি বাজে। হরি বল। তা শ্রীরাম সুদাম ওই যে বেনু বাজাচ্ছে, ভগবান বেনু বাজাচ্ছে, গোষ্ঠে যাচ্ছে। আহা মায়েরা, ভগবান যখন গোষ্ঠে যেতেন, বৃন্দাবনে তোমাদের মতো যারা মায়েরা ছিলেন তারা ভগবানের বেনুর ধ্বনি শ্রবণ করতেন। তা বেনুর ধ্বনি কারা কারা শুনতেন? শনি বেনুর অবস্তব্ধ মানস হব, শুনি বেনুর অবস্তব্ধ মানুষ হব। শনি বেনুর অবস্তব্ধ মানস হব। শুনি বেনুর অবস্তব্ধ মানুষ হব। যে পদগুলো গাইছি খুব মন দিয়ে শুনবে, কীর্তনে মন দিতে হবে, হ্যাঁ। শনি বেনুর অবস্তব্ধ মানুষ হব, শুনি বেনুর অবস্তব্ধ মানুষ হব। আহিরি হইল বালা, আহিরি হইল বালা। আর শুনি বেনুর অবস্তব্ধ মানুষ হব। হইল আহিরি বালা, হইল আহিরি বালা। তাদের শ্বাস নাহি বহে, আহা তাদের প্রাণ
নাহি দেহে বার হলো বিষম জ্বালা। তাদের শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, বাহল বিষম জ্বালা। ভগবান এমন ভাবে বাঁশি বাজাচ্ছে, বৃন্দাবনে মায়েদের তাদের শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, বলি বার হলো বিষম জ্বালা, বার হলো বিষম জ্বালা। তাদের শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, বাড়ল বিষম জ্বালা, বাড়ল বিষম জ্বালা। প্রাণ হরে যে নিল, ধরে যে নিল, ওই বাঁশির তানে প্রাণ হরে যে নিল, বাঁশির তানে প্রাণ হরে যে নিল। বলি তান যেন বান হলো, বাঁশির তানে প্রাণ হরে যে নিল। গোবিন্দের তান যেন মান হলো, বলি আহিলিয়া বলার প্রাণে, বলি বাঁশির তানে প্রাণ হরে নিল। বলি বাঁশির তানে প্রাণ হরে নিল। আহিলি অবলার প্রাণে, বাঁশির তানে প্রাণ হরে নিল। আহিরি অবলার প্রাণে, বাঁশির তানে প্রাণ হরে, আদি বাঁশির তানে প্রাণ হরে যে নিল। হরি বল। শুনি বেনুর অবস্তব্ধ মানস হব, আহিরি হইল বালা। মায়েরা বুঝতে পারছো কিছু? শুনি বেনুর অব, ওই যে বেনু বাজাতে বাজাতে কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, স্তব্ধ মানস হব, স্তব্ধ মানস হব। মানো মানে কি? মানো মানে মানুষ। বৃন্দাবনের যারা মানুষজন ছিলেন, বেনুর ধ্বনি শ্রবণ করে, কেউ ধরো গৃহ কাজ করছিল, বেনুর ধ্বনি শ্রবণ করে বন্ধ করে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। কেউ ঘরের কাজ করছিল, তারা বন্ধ করে দিয়ে স্তব্ধ হয়ে গেল। শুনি বেনুর অবস্তব্ধ মানুষ হব, হইল আহিরি বালা। আহিরি শব্দের অর্থ কি? পাগলিনী। আর বালা মানে বৃন্দাবনের যারা গোপীগণ, যারা গোয়ালিনী, তারা একেবারে পাগলের মতো হয়ে গেল। হইল আহিরি বালা, শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে, বার হলো বিষম জ্বালা। তাদের দেহ থেকে শ্বাসটুকু বেরিয়ে যাচ্ছে। তারা কতটা ভগবানকে ভালোবাসে। ভগবান বাঁশি বাজাচ্ছে আর তারা বলছে, ভগবান অমন করে বাঁশি বাজিও না, অমন করে তুমি বাঁশি বাজিও না। বাঁশি বাজিয়ে আমাদের দেহ মন প্রাণ সব তুমি। তুমি সব নিয়ে নিলে ভগবান, অমন করে আর বাঁশি বাজিও না। তারা পাগলের মতো হয়ে গেছে। তাদের চোখের জলে তারা ভগবানের চরণে বারবার বলছে, ভগবান এমনি ভাবে তোমার দাস হয়েই যেন থাকতে পারি। যারা গরু বাছুর, বাবা আমরা তো মুখে কৃষ্ণ বলে ডাকছি, যারা গরু বাছুর তারা তো কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, তারা তো কথা বলতে পারে না। আমরা যেমন কথা বলি, তারা কি কথা বলতে পারে? তারা তো পশু, তারা তো গরু। তারা কেঁদে কেঁদে বলে, ভগবান তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, এই জন্ম তো বোবা জন্ম। তুমি আমাদের গরুকুলে জন্ম দিয়েছ, এই জন্মে আমরা তো কৃষ্ণ বলতে পারি না, আমরা তো গোবিন্দ বলে ডাকতে পারি না, কৃষ্ণ বলে যে কাঁদতেও পারি না। অনুভব করো মায়েরা। এইবার যদি জন্ম হয় আমাদের আর এই
পশুকুলে জন্ম দিও না, আমাদের মানুষ কুলে জন্ম দিও, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই জন্মে কেউ যদি কৃষ্ণ নাম করে মা, এই জন্মে যারা ভক্ত, হ্যাঁ, তারা কিন্তু বারবার আসতে চায়। তারা কেঁদে কেঁদে বলে, ভগবান এই জন্মে তোমার নাম করছি, আবার যেন তোমার নাম করতে পারি। এই জন্মে যারা কৃষ্ণ নাম করতে 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 চলে যায়, ভগবান বলছেন কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের জনম আবার হবে। কৃষ্ণ ভজনের জন তার আবার হবে। ভজনের জন তারে আবার হবে। ওরে এ জনমে এ জনমে নাই বা হলো কৃষ্ণ ভজনের জন আবার হবে। বলি এই নাম যেন স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন আবার হবে। মৃত্যুকালে যদি না নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্মে তারে আবার হবে। মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে। মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন আবার হবে। মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম তারে আবার হবে। মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের আবার হবে। ওই মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্য আবার ওই মৃত্যুকালে নাম স্মরণে থাকে, ভজনের জন্য তারে আবার হবে। মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম তারে হবে। মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম তারে আবার হবে। মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম আবার মৃত্যুকালে নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে। মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে, কৃষ্ণ ভজনের জন্ম তারে আবার হবে। মৃত্যুকালে
নিতাই গৌর হরি বল। থাকে মৃত্যুকালে যদি নামে স্মরণে থাকে মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে ভজনের জন্ম আবার হবে কালে সেই নাম স্মরণে থাকে কালে যদি নামে স্মরণে থাকে কালে সেই নাম স্মরণে থাকে কৃষ্ণ ভজনে মৃত্যুকালে সেই নাম স্মরণে থাকে ভজনের জন্ম আবার হবে কালে সেই নাম স্মরণে থাকে ভজনের জন্ম আবার হবে কালে সেই নাম স্মরণে থাকে ভজনের জন্ম আবার হবে কৃষ্ণ ভজনের জন্ম ও তার আবার হবে আবার যদি আসি ফিরে এ ভব সারে একজন কৃষ্ণ দাসী মায়ের ঘরে জনম দিও মোরে দয়াল জনম দিও আমি আবার যদি আসি ফিরে এ ভব সংসারে একজন কৃষ্ণ দাসী মায়ের গর্ভে জনম দিও মোরে এ দয়া জনম দিও মোরে আমি মায়ের কোলে সকল ভুলে শুধু তোমায় স্মরণ করি অন্তিম কালে যুগল হয়ে দেখা দিও হরি। আমি মায়ের কোলে সকল ভুলে শুধু তোমায় স্মরণ করি আর অন্তিম কালে তোমরা দুজনে দেখা দিও হরি দয়াল দেখা দিও হরি মায়ের কোলে বসে না করতে পারি যেন মায়ের কোলে কোলে বসে করতে পারি মায়ের কোলে বসে না যেন করতে পারি মায়ের কোলে বসে না করতে পারি এই নাম যেন এই নাম যেন আমি ভুলে মায়ের কোলে বসে না করতে মধু আখা নামে যেন আমি ভুলে না যাই কোলে বসে না করিতে পারি এই নাম যেন আমি ভুলে না যাই এই নামে যেন মতি থাকে এই নামে যেন ভুলে এই নামে যেন সদা মতি থাকে এই নাম যেন সদা মতি থাকে
যেন সদামতি থাকে, মধু নাম যেন ভুলে না এই নামে যায়, যেন সদামতি থাকে। এই নাম যেন ভুলে না যায়। মায়ের কোলে বসে নাম করতে পার।